আমরা মনে করি যে ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। ৭১-এর স্বাধীনতা, ২৪ স্বাধীনতা পরস্পর বিরোধী নয়, আমরা সেই ধারাবাহিকতাতেই আছি। ২৪ তোমরা যা ইচ্ছা তা করো, ২৪ ৭১-এর সাথে তুলনা করো, গুনাহ হবে, পাপ হবে যে করবে। জনগণের ধ্বনি ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের তো জিন্দাবাদ ছিল না। এখানে কোনো মুক্তিযোদ্ধা এখানে সাহস পাইছে কথা বললে, এটা একটা প্রতিরোধ করতে গেছিল, সরকারকে উৎখাত করার জন্য এটা হইতে পারে। যেমন ৭১ তো হয়েছে, ৭১ আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি না, ওইটা তো একটা উৎখাতই। এরাও করতে গেছে, তারাও যা ব্যথা পাইছে, তারাও যা শহীদ হয়েছে, তারাও যে আপনার যুদ্ধ আহত হয়েছে, তারা সে মূল্যায়ন পাবে, পাক, এটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মুক্তিযুদ্ধের সাথে, জয় বাংলার সাথে, বঙ্গবন্ধুর সাথে এটার কোনো তুলনা হইতে পারে না। এটা হলো আমার ২৪ এনার্থিন। এটা হলো একটা সরকারকে পতন করার জন্য, একাধিক সরকার পতন হবে, কিন্তু মুক্তিযুদ্ধ একবারই হবে। এই বাংলাদেশ একবারই হয়েছে এবং এই বাংলাদেশ থাকবেই। এই বাংলাদেশের সাথে ২৪-এর সাথে কোনো ২৪ আরো হইতে পারে। ২৪-এর কোনো মুক্তিযোদ্ধা না, এটা একটা সন্ত্রাসী। দেখা গেছে যে চুরি বাটপারি করে তখন নাকি দেশ থেকে সমস্ত লুটপাট করে নিয়ে যাইতেছে, ছাত্র অপমানিত হয়েছে, এটার মধ্যে ছাত্ররা বেশি অপমানিত হয়েছে, এখানে ওরা কন্ট্রোল করতে পারে নাই। আর মুক্তি ৭১ সমস্ত পৃথিবী জুড়ে, সমস্ত বাংলাদেশ জুড়ে, সমস্ত বাংলাদেশের মানুষ জুড়ে এই যুদ্ধ হয়েছে এবং লক্ষ লক্ষ লোক মারা গেছে, লক্ষ লক্ষ লোক মারা গেছে। কেমনে মারা গেছে? বাংলাদেশে মারা যায়নি, ভারতে মারা গেছে শরণার্থী। ১ কোটির মধ্যে ২৫ লক্ষ মারা গেছে কিশোর মহিলা। বুঝছেন? ইতিহাস জানতে হবে। ৭১ আর ২৪ যখন উনি এক বলছে, আপনারাই বলেন এটা কি সম্ভব? ৯ মাস যুদ্ধ করছে, আপনারা আন্দোলন করছেন, ওনারা তো যুদ্ধ করেন নাই। আমার বাংলাদেশে হয়তো রাষ্ট্র পরিচালনা যারা ভুল করছে, তাদের ভুলের জন্য তাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে, সেটা আমরাও করছি, তাদের ভুলের শাস্তি হোক। কিন্তু ওই ভুলের আন্দোলনকারীদের যদি এই ৯ মাস যোদ্ধাদের সাথে বলে যে এরাও যোদ্ধা একই সমান, তাইলে আমাদেরকে ছোট করা হয়। আর কাজে আমি প্রতিবাদ করছি, এই কথাটাই আপনারা হয়তো বুঝতে চাইছেন, বাইরেই আমি বলছি। এর জন্য যদি আমার কোনো ভুল হয়ে থাকে এই কথাগুলোর ভিতরে, তাহলে আমি ক্ষমা চাই। কিন্তু আমি আমার সত্য প্রতিকার আমি প্রতিবাদ করছি। আমি পুরো জাতির কাছে, বিশ্বের কাছে বলতে চাই যে এটা কি এক হইতে পারে কিনা। মুক্তিযুদ্ধ আর ২৪-এর আন্দোলন কি এক? যদি হয়ে থাকে তাহলে আমার ভুল হবে, আর না হয় তাহলে যারা বলে তারা যেন ভুল কথাটা না বলে। আমি তাদের কাছে বলবো, অনুরোধ করবো যে এই ধরনের ভুল কথা আর বলবেন না। আন্দোলনের সাথে আমরাও আছি, থাকবো, যে মনে হয় দেশ চালাবো তার সাথে থাকবো। রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমি জেলা প্রশাসক মহোদয়কে বলবো, কেন আপনি এদেরকে এখানে ডেকে নিয়ে এসেছেন? কেন ডেকে নিয়ে এসেছেন এদেরকে? যারা বাংলাদেশের মাটিতে ২,০০০ লোককে হত্যা করেছে, যারা বাংলাদেশের মাটিতে ২,০০০ কচি প্রাণকে হত্যা করেছে, তাদের কোনো অধিকার নাই, তাদের কোনো অধিকার নাই এখানে আসা। কেন? প্লিজ আপনি এদেরকে দাঁড় করে শুনবেন, এদেরকে দাঁড় করে শুনবেন। কারণ কিসের পরিবেশ, কিসের পরিবেশ? মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান। সত্য কথা বলতেছি, এখানে একটা কথা বলছে, এখানে না আমরা বলতেছি, সত্য কথাই বলতেছি, না আমরা বলতেছি। আমরা মূলত আগামী ঈদ উল ফিতরকে কেন্দ্র করে নগরবাসীর নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এই তল্লাশি কার্যক্রম চালাচ্ছি। এটা আমাদের একটা রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে। এটা সবাইকেই আমরা তল্লাশি করছি, যেই গাড়িকেই মনে হচ্ছে সন্দেহভাজন মনে হচ্ছে আমরা সেটাকেই চেক করছি। এটা জনগণের মধ্যে একটা স্বস্তির আপনার হয়তোবা কাজ করবে, স্বস্তি কাজ করবে। আরেকটা ব্যাপার যে একটা পজিটিভ ভাইব তৈরি করবে যে র্যাব মাঠে আছে, সুতরাং আমরা কেনাকাটা নিজেদের মতো করতে পারবো এবং মানে নিরাপত্তার যে ঝুঁকিটা সেটা হয়তো বা কিছুটা কম অনুভূত হবে। তো বেসিক্যালি এই লক্ষ্যে আমরা এই চেক পয়েন্টের কার্যক্রমগুলো করছি।